আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেনের শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ রফিকুদ্দিন, প্রাক্তন প্রভাষক ও লেখক, হিসাব বিজ্ঞান পরিচালক, আরইউ অ্যাকাউন্টিং মেথড। আজকে আমাদের ক্লাসের বিষয় পার্সেস জার্নাল। আজকে আমাদের ক্লাসের বিষয় পার্সেস জার্নাল PA16, প্রিন্সিপাল অ্যাকাউন্টিংয়ের 16তম ক্লাস। শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসলে আমাদের বিশেষ জাবেদা অধ্যায়ের ক্লাস চলতেছে। তো আমরা বলেছি যে বিশেষ জাবেদা পৃথক কোনো জাবেদা না, সাধারণ জাবেদাই বিশেষভাবে উপস্থাপিত। বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানে সাধারণভাবে জাবেদা সংরক্ষণ করা একজন হিসাব রক্ষকের পক্ষে খুবই কঠিন এবং দুঃসাধ্য হয়ে দাঁড়ায়। সেই জন্য বিশেষভাবে জাবেদা প্রেজেন্টেশন করা হয়। তো আমাদের আজকে আলোচ্য বিষয় পার্সেস জার্নাল, ক্রয় জাবেদা। যে বহিতে শুধুমাত্র ধারে ক্রয় হিসাবভুক্ত করা হয়, কোনো নগদ ক্রয় হিসাবভুক্ত হবে না, সেটাই হচ্ছে ক্রয় জাবেদা। তো ক্রয় জাবেদা দুই ধরনের, সিঙ্গেল কলাম পার্সেস জার্নাল আর মাল্টি কলাম পার্সেস জার্নাল। সিঙ্গেল কলাম পার্সেস জার্নালে শুধুমাত্র বাকিতে পূর্ণ ক্রয় হিসাবভুক্ত হয়। সিঙ্গেল কলাম পার্সেস জার্নালে শুধুমাত্র বাকিতে পণ্য ক্রয় হিসাবভুক্ত হয়, বাকিতে সম্পত্তি বা সেবা ক্রয় হিসাবভুক্ত হয় না। তো সেক্ষেত্রে আমাদের কলাম হবে ডেট, অ্যাকাউন্টস ক্রেডিটেড, তার মানে কার থেকে ক্রয় করলাম বাকিতে, রেফারেন্স, টার্মস মানে কি শর্তে কেনা হলো, না থাকলে তো টার্মস হবে না, তবে টার্মস পার্সেস জার্নালে দিতে হবে, কারণ আমরা বিভিন্ন জনের কাছ থেকে ক্রয় করি, বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে, সুতরাং বিভিন্ন ব্যক্তির টার্মস ভিন্ন হবে, এটাই স্বাভাবিক। তো তারপরে লাস্ট কলাম হচ্ছে পার্সেস বা ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। তো যদি অঙ্ক পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে হয় তাহলে পার্সেস ডেবিট, আর যদি পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম হয় তাহলে ইনভেন্টরি ডেবিট। এই হচ্ছে সিঙ্গেল কলাম পার্সেস জার্নালের ছক। তারপরে মাল্টি কলাম পার্সেস জার্নাল। মাল্টি কলাম পার্সেস জার্নাল সেটা হচ্ছে প্রথমে ডেট, তারপরে অ্যাকাউন্ট ক্রেডিটেড, রেফারেন্স, ক্রেডিট শুধুমাত্র অ্যাকাউন্টসেবল, আর ডেবিট হবে পার্সেস বা ইনভেন্টরি, পার্সেস পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে, আর পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম হলে ইনভেন্টরি। তারপরে যে কারেন্ট অ্যাসেটগুলো পার্সেস আছে, বিশেষ করে অফিস সাপ্লাই, স্টোর সাপ্লাই, এটা আলাদা কলাম হবে। আর যদি বাকিতে সেবা বা সম্পত্তি ক্রয় থাকে তাহলে সেটা আদার অ্যাকাউন্টে ডেবিট কলামে বসবে। সেক্ষেত্রে আমাদের আদার অ্যাকাউন্টে তিনটা কলাম হবে, সেটা হচ্ছে যে অ্যাকাউন্ট, রেফারেন্স, টাকা, অ্যাকাউন্ট, রেফারেন্স, টাকা। তাহলে আমরা ছক জানলাম। তাছাড়া কাইসু কেমিলের বইতে আরেক ধরনের ক্রয় জাবেদার নির্দেশনা আছে, সেটাকেও আমরা মাল্টি কলাম পার্সেস জার্নাল বলতে পারি। এটা মূলত 3 কলাম পার্সেস জার্নাল। সেটা যেহেতু অঙ্কে যদি এইভাবে বলে দেয় তাহলে সেক্ষেত্রে এই 3 কলাম পার্সেস জার্নাল হবে। সেক্ষেত্রে কলাম হবে ডেট, অ্যাকাউন্টস ক্রেডিট, রেফারেন্স। এটা সব ধরনের ক্রয় জাবেদাই কম্পালসারি। তারপরে আদার অ্যাকাউন্টে ডেবিট, পার্সেস বা ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টসেবল ক্রেডিট। এটা যদি অঙ্কে সুনির্দিষ্ট এইভাবে কলাম বলে দেয় তবেই হবে। এখন আমরা উদাহরণ দেখতে পারি, উদাহরণ বুঝে নিলে আমাদের বিষয়টা সহজ হয়ে যাবে। হ্যাঁ, এক্সাম্পল, ব্রড এক্সাম্পল 7, ব্রড এক্সাম্পল 7, এটা হচ্ছে মাল্টি কলাম পার্সেস জার্নালের উদাহরণ। হ্যাঁ, এখানে অঙ্কে বলাই হয়েছে যে পেপারে মাল্টি কলাম পার্সেস জার্নাল অ্যান্ড জেনারেল জার্নাল অ্যাসুম টার্মস অ্যাজ N30। তাহলে যেহেতু মাল্টি কলাম তাই কেবলই ছক আলোচনা করলাম যে ডেট, অ্যাকাউন্ট ক্রেডিট, রেফারেন্স, ক্রেডিটে শুধু অ্যাকাউন্টসেবল, আর ডেবিটে হচ্ছে এটা দেখতে হবে পিরিয়ডিক না পারপেচুয়াল। অঙ্কে যেহেতু ওই ব্যাপারে কোনো নির্দেশনা নাই, তাই আমরা পিরিয়ডিক সিস্টেমে করতেছি, সুতরাং এখানে পার্সেস কলাম হবে। যদি পারপিচুয়াল হতো তাহলে ইনভেন্টরি নামে কলাম হতো। তাহলে পার্সেস, অফিস সাপ্লাই, স্টোর সাপ্লাই, আর আদার অ্যাকাউন্ট ডেবিট, সেখানে অ্যাকাউন্ট, রেফারেন্স, টাকা।
তো আমরা এখানে দেখে নিতে পারি। প্রথমে অক্টোবরের 3 তারিখে পারচেস মার্চেন্ডাইজ ফ্রম ফার্টিলাইজার কোম্পানির কাছ থেকে আমরা পণ্য ক্রয় করলাম। এখানে নগদ বাকি কিছু বলা নেই, বাট এখানে বিক্রেতার নাম আছে, সেহেতু আমাদের মনে করতে হবে যেটা আমরা বাকিতে কিনেছি। তাহলে অক্টোবরের 3 তারিখ তাহলে এখানে জার্নাল হচ্ছে পারচেস ডেবিট অ্যাকাউন্টেবল ফার্টিলাইজার কোম্পানি ক্রেডিট, কারণ এটা ফর এক্সপেন্স কথাটি মুখে উচ্চারণ হচ্ছে, এক্সপেন্সের নাম পারচেস ই প্লাস ডেবিট অ্যাকাউন্টেবল ফার্টিলাইজার কোম্পানি এল প্লাস ক্রেডিট। তাহলে পারচেস কলামে টাকা বসবে 12,700 টাকা এবং অ্যাকাউন্টেবল কলামে বসবে আর নাম বসবে ফার্টিলাইজার কোম্পানি, যেহেতু আমরা ফার্টিলাইজার কোম্পানির কাছ থেকে ক্রয় করেছি। ঠিক 4 তারিখে পারচেস অফিস সাপ্লাই অফ টাকা 790 এবং স্টোর সাপ্লাই অফ টাকা 1170 ফ্রম নাইমার কাছ থেকে আমরা ক্রয় করেছি। তাহলে যেহেতু এটা 3 ফর অ্যাসেট পারচেস, সম্পত্তি ক্রয়ের জন্য অ্যাসেট কথাটি মুখে উচ্চারণ হচ্ছে, তাই অ্যাসেট, এখানে অ্যাসেটের নাম অফিস সাপ্লাই এবং স্টোর সাপ্লাই দুটোই এ প্লাস। তাহলে অফিস সাপ্লাই এ প্লাস তাই ডেবিট, স্টোর সাপ্লাই এ প্লাস তাই ডেবিট, অ্যাকাউন্টেবল নাইমা ক্রেডিট, অ্যাকাউন্টেবল এল প্লাস। তাহলে অফিস সাপ্লাই কলামে 790 টাকা, স্টোর সাপ্লাই 1170 টাকা এবং দুটোই যেহেতু বাকিতে তাই যোগফল 1960 টাকা অ্যাকাউন্টস পেবল কলামে, এবং যেহেতু নাইমার কাছ থেকে ক্রয় করা হয়েছে তাই অ্যাকাউন্টস ক্রেডিট নাইমা। তারপর 7 তারিখে পারচেস ক্লিনিং ইকুইপমেন্ট ফ্রম মডার্ন মেশিন কোম্পানি 9280। তাহলে 7 তারিখে এটা যেহেতু ইকুইপমেন্ট ক্রয় করছি তাহলে এটা ফিক্স অ্যাসেটস, তাই হচ্ছে আদার অ্যাকাউন্ট কলামে বসবে। আদার অ্যাকাউন্টে এটা হচ্ছে জার্নাল হচ্ছে 3 ফর অ্যাসেট পারচেস, অ্যাসেট কথাটি মুখে উচ্চারণ হচ্ছে, অ্যাসেটের নাম ইকুইপমেন্ট, অ্যাসেটের নাম ইকুইপমেন্ট অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে, ইকুইপমেন্ট আদার অ্যাকাউন্টে ইকুইপমেন্ট ডেবিট 9280 টাকা, ইকুইপমেন্ট অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে কিভাবে বাকিতে অ্যাকাউন্টেবল এল প্লাস 9280 টাকা। এবং কার কাছ থেকে ক্রয় করা হয়েছে? মডার্ন মেশিন কোং। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আরও দু একটা আলোচনা করি। 14 তারিখে, বিশেষ করে 14 তারিখে পারচেস লনমোয়ার্স হিরো মেশিনারি কোম্পানি ফর রিসেল টাকা 42,000, দ্য ইনভয়েস ইনক্লুডিং ক্যারেজ 1200 টাকা। পারচেস লনমোয়ার হিরো মেশিনারি ফর রিসেল বিক্রয়ের জন্য কিনছি। আমরা বিক্রয়ের জন্য যাই কিনি না কেন, বিক্রয়ের জন্য যদি বিল্ডিংয়ে কিনি তাও সেটা হচ্ছে গুডস, পণ্যদ্রব্য, সেক্ষেত্রে পারচেস হিসাব খাত হবে। তাহলে 14 তারিখে আমরা হিরো মেশিনারির কাছ থেকে আমরা পুনঃ বিক্রি করার জন্য আমরা লন মর্সকে ক্রয় করেছি। এটা হচ্ছে 4 ফর এক্সপেন্স কথাটি মুখে উচ্চারণ হচ্ছে, তাই পারচেস ই প্লাস ডেবিট, পারচেস কলামে হবে 14 তারিখ। এখানে যেহেতু মোট ভাড়া সহ 42,000, ভাড়া হচ্ছে 1200 বাদ দিলে 40,800, তাহলে পারচেস ডেবিট হচ্ছে 40,800, পারচেস কলামে 40,800 এবং ফ্রাইটিনের যেহেতু কলাম নাই তাই আদার অ্যাকাউন্টে বসবে, ফ্রাইটিন ডেবিট 1200, আর দুটি যেহেতু বাকিতে তাই হিরো মেশিনারি ক্রেডিট, কারণ হিরো মেশিনারির কাছ থেকে ক্রয় করা হয়েছে। তাহলে পারচেস ডেবিট, ফ্রাইটিন ডেবিট, অ্যাকাউন্টস পেবল হিরো মেশিনারি ক্রেডিট। পারচেস কলামে 40,800, ফ্রাইটিন ডেবিট 1200, অ্যাকাউন্টস পেবল 42,000। কার কাছ থেকে ক্রয় করা হয়েছে? হিরো মেশিনারি কাছ থেকে ক্রয় করা হয়েছে। তাহলে আমরা এখানে মাল্টি কলাম পারচেস জার্নাল দেখলাম, আর এখানে
জেনারেল জার্নাল চেয়েছে। জেনারেল জার্নাল এই যে 25 তারিখের জন্য হবে। 25 তারিখে এখানে ফেরত আছে রিটার্ন এ ডিফেক্টিভ লনমার পার্সেস অন অক্টোবর 14 ফর ফুল ক্রেডিট 3750 টাকা। আমরা 14 তারিখে ক্রয় করেছিলাম। 14 তারিখে হ্যাঁ পুনরায় বিক্রি করার জন্য ক্রয় করেছিলাম, তাই এটা হচ্ছে পুণ্যদ্রব্য। তাহলে পুণ্যদ্রব্য ফেরত দিলাম। এটা ফোর ফর এক্সপেন্স কথাটি মুখে উচ্চারণ হচ্ছে। এখানে এক্সপেন্সের নাম পার্সেস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সেস। পার্সেস রিটার্নস অ্যান্ড অ্যালাউন্সেস। এখানে এক্সপেন্স পার্সেস রিটার্ন অ্যালাউন্সেস হচ্ছে পার্সেস এক্সপেন্স ডিক্রিজ হচ্ছে, পার্সেস এক্সপেন্স ডিক্রিজ হচ্ছে, তাই পার্সেস রিটার্ন অ্যালাউন্সেস ক্রেডিট ফর ই মাইনাস। ক্রয় ফেরত এবং ভাতা ই মাইনাস, তাই ক্রেডিট ফেরত দেওয়া হলো। ফেরত দেওয়ার কারণে অ্যাকাউন্টসেবল লাইবিলিটি ডিক্রিজ হলো, অ্যাকাউন্টসেবল এল মাইনাস ডেবিট 3750 টাকা। তাহলে আমরা এখানে মাল্টি কলাম পার্সেস জার্নাল দেখলাম। তারপর উদাহরণ 8-এ হ্যাঁ কাইসুকি মিলের বইতে বলেছিলাম যে আমাদের আরেকটা 3 কলাম পার্সেস জার্নালের যদিও অঙ্কে বলে দেয়, যেমন এই অঙ্কে বলে দিয়েছে জার্নালাইজ দ্য ট্রানজ্যাকশন অ্যাবভ ইন এ পার্সেস জার্নাল, এ সেল জার্নাল অ্যান্ড জেনারেল জার্নাল। দ্য পার্সেস জার্নাল শুড বি হ্যাভ ফলোইং কলাম হেডিং অ্যাকাউন্টস ক্রেডিটেড, রেফারেন্স, আদার অ্যাকাউন্ট ডেবিট, ইনভেন্টরি আর অ্যাকাউন্টসেবল ক্রেডিট। তাহলে আমরা উদাহরণটা দেখে নিতে পারি। যেভাবে বলা আছে সেভাবেই ঘর কাটা হয়েছে। যে পার্সেস রাহুল কোম্পানি পার্সেস জার্নাল ডেট অ্যাকাউন্টস ক্রেডিট রেফারেন্স 3টা কলাম কম্পালসারি, আমি যে ধরনেরই পার্সেস জার্নাল করি না কেন। আর আদার অ্যাকাউন্ট ডেবিট, ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টসেবল ক্রেডিট। যেহেতু এখানে যাবতীয় বাকিতে ক্রয় হিসাবভুক্ত হবে, যেহেতু এটা মাল্টি কলাম, আসলে একের অধিক সিঙ্গেল কলাম ছাড়া আর যত কলাম হবে সবগুলোকে মাল্টি কলাম বলা হয়। তো মাল্টি কলাম পার্সেস জার্নালে যাবতীয় বাকিতে ক্রয় হিসাবভুক্ত হয়। তাহলে এটা যেহেতু 3 কলাম, সুতরাং এটা মাল্টি কলাম, এখানে যাবতীয় বাকিতে ক্রয় হিসাবভুক্ত হবে। তাহলে আমরা দেখি, আর যেহেতু এটা হচ্ছে এই যে the cost of all merchandise was 70% of the sales prices, 70% হচ্ছে কস্ট প্রাইসে, তার মানে এটা হচ্ছে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমের অঙ্ক। তাহলে আমরা উদাহরণটা দেখে নিতে পারি। জুন 1 তারিখে পার্সেস মার্চেন্ডাইজ ফ্রম মামুন কোম্পানির কাছ থেকে বাকিতে ক্রয় করা হলো 10,000 টাকা। আর যেহেতু এটা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে, এখানে পণ্যদ্রব্য ক্রয়কে আমরা এক্সপেন্স হিসাবে গণ্য না করে অ্যাসেট ক্রয় হিসাবে গণ্য করব। 3 ফর অ্যাসেট পার্সেস, অ্যাসেট কথাটি মুখে উচ্চারণ হচ্ছে, অ্যাসেটের নাম ইনভেন্টরি ডেবিট, ইনভেন্টরি এ প্লাস, তাই ডেবিট। আর ইনভেন্টরি অ্যাসেট বাড়ছে কীভাবে? বাকিতে, অ্যাকাউন্টসের এল প্লাস ক্রেডিট। তাহলে 1 তারিখে আমরা দেখি ইনভেন্টরি কলামে টাকা বসছে 10,000 এবং অ্যাকাউন্টস বসেছে 10,000, এবং কার কাছ থেকে ক্রয় করা হলো? মামুন কোম্পানি। আর যদি এর সঙ্গে সঙ্গে লেজার চায়, হ্যাঁ যেহেতু লেজার চেয়েছে, প্রুফ দেয় পাস্ট টু বোথ দ্য জেনারেল অ্যান্ড সাবস্টিটিউট লেজার অ্যাকাউন্ট, তার মানে সঙ্গে সঙ্গে যদি লেজার করা হয় তাহলে রেফারেন্স কলামে টিক দিতে হয়, তাই আমরা টিক দিলাম। তারপর 2 তারিখে রিসিভ ফ্রাইড বিল ফ্রম হারম্যান শিপিং অন মামুন পার্সেস। আমরা যে 1 তারিখে মামুনের কাছে ক্রয় করলাম, সেই পণ্যটা আনতে যেয়ে গাড়ি ভাড়া ধার্য হলো 600 টাকা। রিসিভ ফ্রাইড বিল ফ্রম হারম্যান শিপিং, তার মানে এই যে একটা শিপিং পণ্য পরিবহনকারী প্রতিষ্ঠান, তাদের যেহেতু এখানে নগদ উল্লেখ করা নেই, বাকিতে ক্রয় করেছে, বাকিতে সেবা ক্রয় করেছি, তাই এখানে মাল্টি কলাম পার্সেস জার্নালে হিসাবভুক্ত হবে। তাহলে এটা হচ্ছে বাকিতে 4 ফর এক্সপেন্স, খরচের জন্য, খরচের নাম হচ্ছে
যেহেতু সম্পত্তি ক্রয়, যেহেতু 1 তারিখে পণ্যদ্রব্য ক্রয় করেছি এবং এটা পারপিচাল ইনভেন্টরি সিস্টেমে, এটা 3 ফর অ্যাসেট পারচেজ, এবং অ্যাসেট আনতে যে গাড়ি ভাড়া দেওয়া হয় সেটাও হচ্ছে 3 ফর অ্যাসেট পারচেজ। অ্যাসেটের নাম ইনভেন্টরি, ইনভেন্টরি অ্যাসেট বৃদ্ধি, ইনভেন্টরি এ প্লাস তাই ডেবিট, এবং অ্যাকাউন্টসেবল ক্রেডিট 2 তারিখে যথারীতি 1 তারিখের মতোই ইনভেন্টরি কলামে 600 টাকা এবং অ্যাকাউন্টসেবল কলামে 600 টাকা হারম্যান শিপিং নামে, যেহেতু হারম্যান শিপিংয়ের কাছ থেকে ক্রয় করা হয়েছে। তারপরে এখানে আমরা যেগুলো এক্সেপশনাল, যেমন মেড সেলস টু রিঙ্কু, এটা সেল জার্নাল, সুতরাং আমরা এখানে যেহেতু শুধুমাত্র পার্সেস জার্নাল শিখছি তাই হিসাবভুক্ত ওইগুলো হবে না। তার মানে এই যে 13 তারিখে পার্সেস স্টোর সাপ্লাই ফ্রম সুমা সাপ্লাই টাকা 720, এখানে হচ্ছে 3 ফর অ্যাসেট পার্সেস। অ্যাসেট কথাটি মুখে উচ্চারণ হচ্ছে, অ্যাসেটের নাম সাপ্লাই এ প্লাস তাই ডেবিট। আর যেহেতু এখানে বিক্রয়কারী প্রতিষ্ঠানের নাম আছে, নগদ উল্লেখ নেই, তাহলে এটা বাকিতে, তাহলে সাপ্লাই এ প্লাস ডেবিট এবং অ্যাকাউন্টস এল প্লাস ক্রেডিট। 13 তারিখ এই যে, যেহেতু এটা ইনভেন্টরি নয়, এটা অন্যান্য সম্পত্তি, তাই এটা আদার অ্যাকাউন্টে বসবে। এই যে সাপ্লাই ডেবিট, আর সাপ্লাইয়ের জন্য যেহেতু কোড নাম্বার দেওয়া আছে, সাপ্লাই কোড নাম্বার দেওয়া আছে 126, তাই রেফারেন্স কলামে 126 720 টাকা, এবং যেহেতু এটা বাকিতে ক্রয় তাই অ্যাকাউন্টসেবল ক্রেডিট। তার মানে যেহেতু এটা পার্সেস জার্নাল যাবতীয় বাকিতে ক্রয় হিসাবভুক্ত হয়, তাহলে প্রত্যেকটা লেনদেনের কারণে অবশ্যই অ্যাকাউন্টস পেয়েবল এফেক্টেড হবে। সাপ্লাই এ প্লাস ডেবিট এবং সাপ্লাই অ্যাসেট বাড়ছে বাকিতে অ্যাকাউন্টস এল প্লাস ক্রেডিট। আর কার কাছ থেকে কিনলাম? সোমা সাপ্লাই। তাহলে এখানে আমরা কারেন্ট অ্যাসেট যদি বাকিতে কিনি ইনভেন্টরি ছাড়া, তাহলে সেটা কিভাবে হিসাবভুক্ত করতে হবে সেটা আমরা জানলাম। তারপরে এখানে আর নতুন কিছু নাই। এখন আমরা দেখতে পারি যে লেজারটা কিভাবে করা হবে। তো আমরা ইতিপূর্বে সেল জার্নাল থেকে জেনেছি যে মাস শেষে মোট টাকা নিয়ে জেনারেল লেজার করা হয় এবং দৈনন্দিন লেনদেন নিয়ে সাবসিডি লেজার করা হয়। তো এখানে জেনারেল লেজার এবং সাবসিডি লেজার উভয় রিকোয়ারমেন্টে চেয়েছে। তা আমরা এখানে দেখে নিতে পারি যে জেনারেল লেজার কোনগুলো। তো জেনারেল লেজার হচ্ছে যে মোট টাকা নিয়ে, তার মানে এই যে প্রত্যেকটা কলামে যে মোট টাকা আছে এগুলো জেনারেল লেজারে যাবে। ইনভেন্টরি মোট টাকা 24,080, এটা জেনারেল লেজারে যাবে। অ্যাকাউন্টসেবল ক্রেডিট 26,300, এটা জেনারেল লেজারে যাবে। তাছাড়া সাপ্লাইজ ডেবিট 720, অ্যাডভান্স অ্যাকশন ডেবিট 600, ইকুইপমেন্ট 380, ইকুইপমেন্ট ডেবিট 380, এটাও জেনারেল লেজারে যাবে। এখানে মেবি সাম মিস্টেক। তাহলে শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা লেজার যথারীতি আমরা যে সেল জার্নাল যেভাবে পোস্টিং করেছি সেভাবেই, আসলে লেজার তো আসলে খাওয়ার মতো একটা কাজ, প্রত্যেকটা অঙ্কে লেজার একইভাবে করতে হয়। তাহলে শুধু একটা জিনিস আমাদের জানতে হবে যে মোট টাকা নিয়ে জেনারেল লেজার করা হয়, আর দৈনন্দিন যে ব্যক্তিদের কাছে যে লেনদেন করা হয় সেগুলো নিয়ে সাবসিডি লেজার করা হয়। তো শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো ক্লাস শেষ করছি। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকে ক্লাস শেষ করছি। আজকের ক্লাস ছিল পার্সেস জার্নাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।